অন্যান্য ক্ষেত্রে যেমন আমরা অনেক ক্ষেত্রে প্রিভেনশনের কথা বলি, সার্ভাইকাল ক্যান্সার বা নারীদের ক্ষেত্রে যেমন আমরা এখন স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে পেরেছি এবং অনেকটাই সচেতনতা আসার ক্ষেত্রে কিন্তু এর হারটাও কমে আসছে। তো প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে পুরুষ রোগীদের জন্য এরকম কোনো ব্যবস্থা রয়েছে কিনা? হ্যাঁ, আমরা সাধারণত প্রোস্টেট ক্যান্সার, যেহেতু আমি প্রথমেই বলেছি এটা একটা নীরব ঘাতক, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা কিছু জিনিস বা কিছু সতর্কতা বা কিছু জিনিস মেনে চললে বা রোগী যদি নিয়মিত সেই পরীক্ষাগুলো করে তাহলে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে যে ফিজিক্যাল এক্সামিনেশন, আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করি। আমরা অনেক ক্ষেত্রে পেশেন্টকে লেফট ল্যাটারাল পজিশন বা বাঁ দিকে কাত হয়ে শুইয়ে আমরা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে প্রোস্টেট পালপেট করার চেষ্টা করি। অনেক সময় যদি দেখা যায় এটার দ্যাট ইজ পালপেশনে যদি দেখা যায় যে এর কনসিস্টেন্সিটা, সাধারণত প্রোস্টেটটা ফার্ম ইন কনসিস্টেন্সি হয়, যদি দেখা যায় একটু হার্ড বা একটু নডিউলার হয়ে গেছে বা মনে হচ্ছে যে ইন্ডিউরেশন প্রেজেন্ট, তো সেক্ষেত্রে আমরা বলি যে প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। সেকেন্ড হচ্ছে সিরাম পিএসএ বলি। তো রক্তের এই পরীক্ষাটার মাধ্যমে সাধারণত নর্মালি এজ স্পেসিফিক পিএসএ, মানে প্রত্যেকটা বয়সভেদে পিএসএ আলাদা করে দেওয়া আছে, তাও আমরা জেনারেলি যদি লেস দেন 4 ন্যানোগ্রাম পার এমএল ডিএল যদি থাকে, মানে 4-এর নিচে যদি থাকে পিএসএ, সেক্ষেত্রে আমরা বলি যে তার প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। সো পিএসএ ইজ এ ফ্যাক্টর, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন ইটস এ ফ্যাক্টর অলসো। তো এই দুটো, এবং হচ্ছে যে আলট্রাসোনোগ্রাম অফ দ্য কেইউবি প্রোস্টেট উইথ এমসিজি পিভিআর। তো সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রামেও কিছু ফাইন্ডিং থাকলে পরে ধারণা করতে পারি যে সেটা হয়তো ম্যালিগন্যান্সির দিকে যাচ্ছে। অনেক সময় হাইপোইকুইক শ্যাডোগুলো বেশি পাওয়া যায় প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে। আর নর্মালি আমরা পেশেন্টকে 40 ইয়ার্সের পরে বা 50 ইয়ার্সের পরে যদি কোনো এরকম থাকে যে তার ফ্যামিলি হিস্ট্রি আছে, যে তাদের ফ্যামিলিতে কোনো প্রোস্টেট ক্যান্সারের আগে রোগী ছিল বা প্রোস্টেট ক্যান্সারে ভুগে সে মারা গেছে, সেক্ষেত্রে আমরা স্ক্রিনিংয়ের আওতায় আনি এবং তাদেরকে আমরা অবশ্যই বলি যে আপনারা এই রুটিন পিএসএটা করবেন, আপনি ডিআরইটা করবেন, আপনি আলট্রাসোনোগ্রামটা করবেন, করে আপনি সচেতনতার মাধ্যমে আপনি আমাদের কাছে